খবরদার এরপরে আর কেউ কোনো কথা কইবে না। কত টাকা ঘুষ খায় রায় দিতেছেন মেম্বার সাহেব? কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? আমি একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান মেম্বার, আমি ঘুষ খাবো কেন? আমি ঘুষ খাওয়া তো দূরের কথা, ঘুষের টাকা জীবনে দেখিই নেই। ও আচ্ছা, আপনি ঘুষ খান না। শান্ত, পকেট চেক করো। কি ব্যাপার, আপনি বলে ঘুষ খান না? এই টাকা আসলো কই থেকে? আমি একটু আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলছি। খবরদার মিথ্যা কথা বলবেন না, আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই। এই সবুজ আপনারে ঘুষ হিসেবে এই টাকাটা দিছে। ওই কত না কেন, তুই ঘুষ হিসেবে টাকা দিছস? জি ম্যাডাম, মেম্বার সাহেবরে আমি 20,000 টাকা দিছি। উনি কইছে যে বিচারের রায় আমার পক্ষে দিব। দেখছেন এলাকাবাসী, বশির মেম্বার ঘুষ খায়া একটা নিরীহ মাইয়ার সংসার ভাঙা দিতেছে। ম্যাডাম এটা হইতেই পারে না, আমি ঘুষ খাই নাই। আমি শিওর যে এটা একটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। সবুজ, তোরে আমি সাফ সাফ বলে দিতেছি, তুই তোর বউয়ের সাথে সুন্দর মতো সংসার করবি, ওরে যৌতুকের জন্য আর নির্যাতন করবি না। যদি আমি আর কোনো কিছু শুনছি তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলায় তোরে আমি জেলের ভাত খাওয়ামু। আরেকটা বিয়ার কথা জীবনে মাথায় আনবি? না ম্যাডাম, এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। সুমি, তুই আমার মাফ করে দাও, আমি তোমার লগে সংসার করবো। আর কোনোদিন আমি তোমার অত্যাচার করবো না, তোমার কাছে টাকা চাবো না। আব্বা, আপনি আমার মাফ করে দিন। তুমি চলো, আমার লগে ঘরে চলো। আসো। সুমি, নাও টাকাটা রাখো, তোমরা সুখে শান্তিতে সংসার করো, যাও। আর আপনাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। কথাটা যেন মনে থাকে। সবাই বাড়িতে যান।